আমাকে মারার পরিকল্পনা করা হচ্ছে কিনা জানি না, তবে আমি ভয় পাই না। রাখে কৃষ্ণ মারে কে? আমি মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছি। হাসপাতালে গিয়ে রিপোর্ট দেখুন। পুরুলিয়ার সভামঞ্চ থেকে এই ভাষাতেই নাম না করে অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতায় এসে অমিত শাহ বলেছিলেন, ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিম কার্ড খেলেন। কখনো পায়ে চোট, কখনো মাথায় ব্যান্ডেজ বা অসুস্থতার অজুহাত তুলে ধরেন। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। শাহের এই মন্তব্যের জবাব পুরুলিয়া থেকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথাই প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরো কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে। এটা মাথায় রাখবেন।